আমি আজকের এই গণসমাবেশ থেকে একটি কথা বলে দিতে চাই, কে কোন দল করেন আমাদের দেখার বিষয় না। কেউ হেফাজত করেন, কেউ খেলাফত করেন, কেউ বিএমপি করেন। আমি প্রত্যেকটা দলের আমির সাহেবদেরকে আমাদের আমিরের নির্দেশে একটা কথা বলি, আমাদের পীর সাহেব চরমনাই হুজুর যেই দৃষ্টান্ত তৈরি করেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ সকলকে এক প্ল্যাটফর্মের ডাক দিচ্ছেন। ও বিশ্বের মুসলমানরা, তোমাদেরকে বলছি, তোমরা এখন এই সুযোগ যদি চরমনাই হুজুরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে এক হয়ে যেতে পারো, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইনশাআল্লাহ। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এটাই বলে দিতে চাই, হাসিনার পতনের মাধ্যমে এদেশের তৌহিদি জনতা লক্ষ লক্ষ মুসলমান আলেম ওলামা এটাই প্রমাণ করেছে এই দেশ কোরআনওয়ালাদের দেশ, কথা ঠিক কিনা? আগামীতে সংবিধান হবে কোরআন, আগামীতে সংসদ যারা চালাবে এরা হবে ওলামায়ে কেরাম। আগামীতে যদি ডাক আসে এদেশ কোরআনের দেশ করার জন্য, এই দেশকে ইসলামী আন্দোলনের হাতে হাত রেখে এই দেশকে গড়ার জন্য আপনারা সকলে তৈরি আছেন কিনা আমি দেখতে চাই। আমরা বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। হারাগাছ মেট্রো থানা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে দিনী ভাইরা, আপনারা জানেন এই দেশ বাংলাদেশ একটি স্বাধীন মাতৃভূমির দেশ, কথা ঠিক কিনা? স্বাধীন দেশে থেকেও আমরা কেমন জানি পরাধীন ছিলাম, আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল এক জালেম স্বৈরাচারী সরকার। এই জালেম স্বৈরাচারী সরকারের গত 5ই আগস্টে এর পতনের মাধ্যমে বাংলাদেশে নতুন এক সূর্য উদিত হয়েছে। নতুন এক দিগন্ত থেকে কোরআনের এক আওয়াজ এবং কোরআনের রাজ কায়েম করার জন্য এদেশের আনাচে কানাচে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা নেতা পীর সাহেব হুজুরের নেতৃত্বে যে গণসমাবেশগুলো করে যাচ্ছে, এই গণসমাবেশ এটাই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হবে কোরআন প্রেমীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলাম প্রেমীদের বাংলাদেশ, আগামীর বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলা হবে মুফতি পীর সাহেব হুজুর চরমনাই হুজুরের বাংলাদেশ, কথা ঠিক কিনা? যত তন্ত্র আর মন্ত্র এদেশ থেকে বিদায় নেবে, তন্ত্র বন্ধ হবে, মন্ত্র বন্ধ হবে, এ দেশে ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত চরমনাই পীর সাহেব হুজুরের মাধ্যমে কায়েম হবে ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? আপনারা জানেন এবং বুঝেন, আপনারা সকলে শুনেছেন, ফেরাউন এই জমিনে টিকতে পারে নাই, নাস্তিকরা এ জমিনে টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কোন জালেম সরকার সর্বশেষ হাসিনাও এই জমিনে টিকতে পারে নাই, কথা ঠিক কিনা? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এটাই বলে দিতে চাই, হাসিনার পতনের মাধ্যমে এদেশের তৌহিদি জনতা লক্ষ লক্ষ মুসলমান আলেম ওলামা এটাই প্রমাণ করেছে এই দেশ কোরআনওয়ালাদের দেশ, কথা ঠিক কিনা? আগামীতে সংবিধান হবে কোরআন, আগামীতে সংসদ যারা চালাবে এরা হবে ওলামায়ে কেরাম। আগামীতে যদি ডাক আসে এদেশ কোরআনের দেশ করার জন্য, এ দেশকে ইসলামী আন্দোলনের হাতে হাত রেখে এ দেশকে গড়ার জন্য আপনারা সকলে তৈরি আছেন কিনা আমি দেখতে চাই। আমরা বলে দিই, আমি আজকের এই গণসমাবেশ থেকে একটি কথা বলে দিতে চাই, কে কোন দল করেন আমাদের দেখার বিষয় না। কেউ হেফাজত করেন, কেউ খেলাফত করেন, কেউ বিএমপি করেন। আমি প্রত্যেকটা দলের আমির সাহেবদেরকে আমাদের আমিরের নির্দেশে একটা কথা বলি, আমাদের পীর সাহেব চরমনাই হুজুর যেই দৃষ্টান্ত তৈরি করেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ সকলকে এক
প্ল্যাটফর্মের ডাক দিচ্ছেন। ও বিশ্বের মুসলমানরা, তোমাদেরকে বলছি, তোমরা এখন এই সুযোগ যদি চরমরাই হুজুরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে এক হয়ে যেতে পারো, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই জন্য আমি এই আজকের গণসমাবেশ থেকে আর একটি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে আমাদের প্রধান অতিথি সাহেব আছেন, ওনার মাধ্যমে আমি পীর সাহেব হুজুরের নিকট একটি দাবি জানাইতে চাই। গত 16 বছরে কোন ওলামায়ে কেরাম মেম্বারের মধ্যে দাঁড়িয়ে হক কথা বলতে পারে নাই। আমাদের অনেক নেতা কর্মী কোরআনের পক্ষে কথা বলার জন্য, হাদিসের পক্ষে কথা বলার জন্য বাড়ি ছাড়া হইতে হয়েছে, পরিবার ছেড়েছি। আমরা আজকে এই গণসমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে কেউ যেন আমাদের গলাকে চেপে ধরার সাহস না পায়। কথা ঠিক কিনা?